দেখতে পাচ্ছি এটা 11 অধ্যায়ের একটা গাণিতিক সমস্যার উপর সৃজনশীল। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সার্কিট, এখানে 80 ভোল্ট দেওয়া আছে, এখানে দেওয়া আছে R1 মান 6 এবং R2 মান আছে 5 এবং R3 মান আছে 4 ওহম, এখানে R4 মান 6 ওহম, এখানেও এটা R6 এর মান 20 ওহম, এটা R5 এর মান হচ্ছে 20 ওহম। এটা একটা বর্তনীর অঙ্ক। তো গ নম্বর প্রশ্ন দেওয়া আছে বর্তনীর তুল্যরোধ নির্ণয় করো এবং ঘ নম্বর দেওয়া আছে হচ্ছে R6 ও R4 ও R6 এর ক্ষমতা সমান হবে কি, গাণিতিকভাবে ব্যাখ্যা করো। তাহলে প্রথম প্রশ্নটা হচ্ছে তোমাদের বর্তনীর তুল্যরোধ নির্ণয় করো। আমরা এখান থেকে সার্কিট অ্যানালাইসিস করে দেখবো যে কারেন্ট সবসময় পজিটিভ থেকে বের হয়, এটা কি জন্য পজিটিভ, এটা নেগেটিভ, এই পাশে কারেন্ট বের হচ্ছে, এই দিকে একটা রাস্তা, এই দিকে কোনো রাস্তা নেই, এখানে আসার পর কারেন্ট এই দিকে যাবে এবং এই দিকে যাবে। তার মানে এখানে এর ভেতর দিয়ে যে কারেন্ট যাবে, দেখো এটার ভেতর থেকে এটা R3 এবং R4 এর ভেতর দিয়ে কিন্তু একই কারেন্ট যাবে। আর এখানে কারেন্ট আসার পর কিন্তু কারেন্ট এই দিকেও যাবে আর এই দিকে ভাগ হয়ে যাবে। তাহলে বলতে পারি আমরা এই দুটো R3 এবং R4 শ্রেণীতে যুক্ত। তাহলে R3 R4 শ্রেণী যুক্ত হলে এটা R4 এর মান কত, এখানে R3 এর মান হচ্ছে 4, R6 এর মান হচ্ছে R4 এর মান 6। তাহলে এই যে R3 এবং R4 কিসে যুক্ত, এই দুটো যেহেতু একই কারেন্ট যাবে শ্রেণীতে যুক্ত। তাহলে এখানে বলতে পারি R3 এবং R4 শ্রেণীতে যুক্ত, এদের তুলনা হবে R এর সমান সমান কি R3 প্লাস R4। তাহলে R3 মান হচ্ছে 4 এবং R4 এর মান হচ্ছে 6, এই দুটো মিলে এখন একটা হয়ে গেল। এই দুটো মিলে যদি একটা হয়ে যায় আবার তোমার দেখো এখানে এই দুটো মিলে একটা হলে ছবিটা কেমন হচ্ছে, ছবিটা কিন্তু হয়ে গেছে এরকম প্লাস মাইনাস, এখানে একটা রোধ আছে, এখানে একটা রোধ আছে, এই দুটো মিলে কিন্তু একটা রোধ হয়েছে। এখানে যে রোধটা ছিল সেই রোধ দুটো কিন্তু এরকমই আছে, এইরকম হয়ে গেল চিত্র। তাহলে তোমরা দেখো এইটা এখন এই একটা দুটো তিনটা, এই তিনটা কিন্তু এখন আবার সমান্তরালে যুক্ত, অথবা তোমরা কিন্তু এই দুটো সমান্তরাল আগে বের করে এটা সে সমান্তরাল বের করতে পারবে, তখন শুধু একটু বড় হবে কিন্তু প্রশ্নের অ্যান্সারটা হবে। তাহলে আমরা দেখতে পারি এখানে আবার RS1 অর্থাৎ এই যে 10 ওহম এবং R5 এবং এই যে R5, এই যে R5 এবং R6 এই দুটি কি সমান্তরাল যুক্ত। সমান্তরাল সূত্র কি 1/10 1/20। তাহলে যদি আমরা করি এখানে ইনভার্স করলে 10, এখানে ইনভার্স করলে 20, এখানে ইনভার্স করলে হলো 20 ইনভার্স, হোল ইনভার্স যদি আমরা ক্যালকুলেটর দিকে করি ইনভার্স দিয়ে, তাহলে আমাদের আর লসাগু করা লাগছে, সহজেই আমরা অঙ্কটা করতে পারছি 5 ওহম। তাহলে এখন ছবিটা কেমন হলো, তাহলে ছবিটি এখন কিন্তু হয়ে গেলো এটা করার পর, এখন করার পর কিন্তু ছবিটি এরকম হয়ে গেলো, প্লাস এটা হচ্ছে মাইনাস। তাহলে তিনটে সমান্তরাল, এই তিনটে এখানে একটা থাকলো, এখানে একটা, এবং এই সবগুলো মিলে যে 1 2 3 এই তিনটে মিলে হলো একটা। তাহলে এটাকে আমরা বলছি R1, এটার নাম কি R2 এবং এই সবগুলো মিলে এটা হচ্ছে RP1। তাহলে 1 2 3 কিসে যুক্ত হবে, এটা হলো এই যে যদি একটা লাইন হয়ে গেছে এটা হলো শ্রেণীতে যুক্ত। তার মানে আমরা বলতে পারি R1 R2 RP এটা হলো শ্রেণীতে যুক্ত। তার R1 R2 RP শ্রেণীতে যুক্ত হলে R1 এর মান 6, এটা হচ্ছে R2 এর মান হচ্ছে 5, RP এর মান হচ্ছে 5। তাহলে তিনটা, তাহলে 6 5 এটা হচ্ছে এবং 5 যুক্ত করলে আমরা পাই হচ্ছে 16 ওহম। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের গ নাম্বার হচ্ছে 16 ওহম। এখন আমরা ঘ নাম্বার নিয়ে কথা বলবো। আর তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবা, আর যে কোনো কথা বললে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা, আমি পরবর্তীতে ভিডিও দেওয়ার সময় অবশ্যই এগুলো সঠিক করার চেষ্টা করব। যে কোনো ভুল হলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবো। তাহলে R4 ও R6 এর ক্ষমতা সমান হবে কি, তাহলে এখানে তুল্যরোধ হচ্ছে টোটাল আমরা একটু আগে বের করলাম গ। তাহলে এই যে দুটোর ক্ষমতা বলছে কোনটা কোনটা, R4 এইটা এবং এটা হচ্ছে এটা। তাহলে আমরা জানি যে ক্ষমতা বের করে অনেকগুলো সূত্র আছে, তা আমরা সবচেয়ে সহজে সূত্রটা P সমান I স্কয়ার এটা দিয়ে করার চেষ্টা করব। দেখো এটা বের করতে গেলে I লাগে, আর এর মান আমাদের দেওয়া আছে, I এর মান বের করতে গেলে এখানে টোটাল রোধ হচ্ছে 16 ওহম, এটা 80 ভোল্ট। তাহলে তড়িৎ প্রবাহ সমান কি I/R, 80 ভোল্ট, এই যে 16
তার মূল প্রবাহটা হচ্ছে 5 ওহম। আর এখন আমরা যেহেতু এইগুলোর ভেতর দিয়ে, অর্থাৎ এটার ভেতর দিয়ে কী পরিমাণ কারেন্ট যাবে এবং এর কী পরিমাণ কারেন্ট যাবে এটা বের করতে গেলে আমাদেরকে দুই প্রান্তের বিভব বের করতে হবে। তাহলে এখানে মূল প্রবাহ 5 ওহম, তুল্যরোধ 6, তাহলে R4 R5 এবং R6 এর দুই প্রান্তের বিভব V সমান কি IR। যেহেতু আমরা এইটুকু অংশের, অর্থাৎ 1 2 3 4 এইটুকু অংশের আমরা তুল্যরোধ বের করবো, সরি এইটুকু অংশের বিভব বের করবো, তাহলে এইটুকু অংশের তুল্যরোধটা বসাইতে হবে। তাহলে R5 এর মান হচ্ছে 5, I এর মান হচ্ছে 5 এবং RP মান হচ্ছে 5, তাহলে 5 5 25 ভোল্ট। তাহলে এইটুকু অংশের 1 2 3 4 এইটুকু অংশের তুল্যরোধ হচ্ছে 25 ভোল্ট। তাহলে আমরা এখন সহজেই বের করতে পাবো তাহলে R3 এবং R4 এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ, অর্থাৎ এর ভিতর দিয়ে যে কারেন্ট যাবে এর ভিতর দিয়ে একই তড়িৎ প্রবাহ বের করার সূত্র কি, যেহেতু সমান কারেন্ট যাবে, অর্থাৎ যদি একটা লাইন R3 R4, তাহলে এখানে আমরা 25 এবং এই দুটো সিলিন্ডার যুক্ত আছে 4 এবং 6, তাহলে 25/4 যোগ করলে 2.5 হয়ে যাচ্ছে। তাহলে R4 ক্ষমতা হবে কত, পিছন কি I স্কয়ার R, I এর মান হচ্ছে 2.5, তার উপরে স্কোয়ার, এই যে 6 আমরা একটু আগে বের করলাম। এই যে R3 এবং R3 দুই প্রান্তের বিভব, দুই প্রান্তের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ, তাহলে এই তড়িৎ প্রবাহ যেহেতু সমান, যেহেতু তার দুটো একই, সেই ক্ষেত্রে V/R3 + R4, তাহলে টোটাল এখানে আমরা দুটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হলো 2.5 এম্পিয়ার। তাহলে R4 এর ক্ষমতা হবে P4 সমান I স্কয়ার R4, এরকম 2.5 তারপরে স্কোয়ার 6, তাহলে এটা হয় 37.5 ওয়াট। তাহলে R6 এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ, তাহলে I6 সমান কি হবে, তাহলে এইটুকু আবারও একই নিয়মে V/R6, যেহেতু আমরা শুধুমাত্র R6 একটু আগে বিভাগ বের করলাম 25, আর R6 মান কত হচ্ছে 20, 25কে 20 দিয়ে ভাগ করলে 1.25 এম্পিয়ার। তাহলে আমরা সহজে বের করতে পারবো R6 এর ক্ষমতা P6 সমান I স্কয়ার R, 6 দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে 6 ওহম উল্লেখ থাকার কারণে। তাহলে এই যে এটার মান একটু আগে বের করলাম 1.25, তার উপরে স্কোয়ার, আর R6 এর মান হচ্ছে 20, গুণ করলে এটা হয় 31.25 ওয়াট। তার মানে আমরা R4 ও R6 এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বের করি এবং তারপরে আমরা ক্ষমতা বের করলাম। তাহলে R4 এর মধ্য দিয়ে ক্ষমতা বের করলাম হচ্ছে 37.5 ওয়াট এবং R6 এর মধ্য দিয়ে আমরা পেলাম 31.25 ওয়াট। তার মানে আমরা বলতে পারি R4 ও R6 এর মধ্যে ক্ষমতা সমান হবে।